চীনের রাজধানী বেইজিংয়ে এক অভিনব হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজারো মানুষের সঙ্গে দৌড়ে অংশ নেয় ২১টি মানবাকৃতির রোবট। বিশ্বে এ ধরনের আয়োজন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। রোবটগুলো দেখতে ছিল মানুষের মতো, উচ্চতা ছিল ৩ ফুট ১ ইঞ্চি থেকে ৫ ফুট ৯ ইঞ্চি পর্যন্ত। চাকাযুক্ত রোবট নয়, শুধু হাঁটতে ও দৌড়াতে সক্ষম রোবটদেরই অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় কিছু রোবট হোঁচট খেয়েছে, কেউ পড়ে গেছে কিংবা ট্র্যাক থেকে সরে গিয়ে ধাক্কা খেয়েছে। তবে সব বাধা অতিক্রম করে কয়েকটি রোবট ঠিকই গন্তব্যে পৌঁছে যায়। দর্শকদের করতালিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বিজয়ী হয় বেইজিং ইনোভেশন সেন্টার অফ হিউম্যান রোবোটিক্সের তৈরি রোবট তিয়াংকন আলট্রা, যে দৌড় শেষ করে ২ ঘন্টা ৪০ মিনিটে। অপরদিকে পুরুষদের দৌড়ে বিজয়ী ব্যক্তি শেষ করেন মাত্র ১ ঘন্টা ২ মিনিটে। তবুও রোবটদের এমন দীর্ঘ রেসে অংশগ্রহণ চীনের প্রযুক্তির বড় অগ্রগতির ইঙ্গিত দেয়। চীন ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম রোবট প্রস্তুতকারী দেশ এবং এ বছর থেকে মানবাকৃতির রোবটের বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি চীন ভবিষ্যতে এ ধরনের রোবট প্রযুক্তির সামরিক খাতেও প্রয়োগ করে, তবে তা নিঃসন্দেহে পশ্চিমা প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে কি বলা যায় চীন সত্যি রোবট দিয়েই দখলে নিতে চলেছে পৃথিবী? উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.